আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, আজ রাতটা হয়তো আপনার জীবনের অন্য সব রাতের মতো না। হয়তো আপনি এখন একা, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আপনার চোখে ঘুম নেই। আপনি কারো কাছে কিছু বলেন না, হাসি দিয়ে সব ডেকে রাখেন। কিন্তু আল্লাহ জানেন আপনার বুকের ভেতরে কতটা জ্বর চলছে, কত দোয়া করছেন আপনি, কতবার সিজদায় মাথা রেখে বলছেন, ইয়া আল্লাহ, আর পারছি না। আপনি ভেবেছেন হয়তো আল্লাহ শুনছেন না, হয়তো আপনাকে ভুলে গেছেন। কিন্তু না, আল্লাহ নীরব থাকেন অবহেলা করার জন্য না। আল্লাহ নীরব থাকেন ঠিক সময়টা সুন্দর করার জন্য। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে এমন ৫টি চিহ্ন সম্পর্কে জানাবো, যেগুলো দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনার তাকদির লিখে ফেলেছেন এবং পরিবর্তন খুবই কাছে। তো আলামতগুলো মন দিয়ে মিলিয়ে দেখুন। প্রথম আলামত, হঠাৎ অকারণে শান্তি। আপনি লক্ষ্য করবেন সমস্যা এখনো শেষ হয়নি, পরিস্থিতি আগের মতোই আছে, কিন্তু অদ্ভুতভাবে আপনার ভেতরে আগের সেই অস্থিরতা নেই। যেই বিষয়টা নিয়ে আপনি প্রতিদিন কাঁদতেন, আজ সেটাই মনে পড়লেও বুক ভেঙে যাচ্ছে না, বরং মনে হচ্ছে আল্লাহ আছেন, সব ঠিক হবে। এই হঠাৎ পাওয়ার প্রশান্তি কোনো কাকতালীয় ব্যাপার না, এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো সাকিনা, যেটা তিনি দেন তখনই যখন তিনি বান্দার বিষয়টি নিজের দায়িত্বে নিয়ে নেন। আপনি লক্ষ্য করবেন অদ্ভুতভাবে একদিন হঠাৎ সবকিছু ঠিক মনে হবে। যেই সমস্যা আপনার মাথা ঘামাতো, যেটি আপনার রাতের ঘুম চুরি করত, আজ সেই সমস্যা থাকলেও আপনি আর ভীত নও। বুকে একটি অকারণ প্রশান্তি থাকবে, যেমন রাতের অন্ধকারে হঠাৎ একটি নরম আলো বের হয়, ঠিক সেই রকম আলোকময় অনুভূতি আপনার ভেতরে জাগবে। এটি কাকতালীয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আসা সাকিনা। আপনি যতই হতাশ হন, আপনি যতই কষ্টে থাকেন, আল্লাহ জানেন কখন আপনার ভেতরে শান্তি ছড়িয়ে দেওয়া উচিত। এই শান্তি সেই সময়ে আসে যখন আল্লাহ বান্দার কষ্টকে মূল্যায়ন করে এবং তাদের হৃদয় প্রস্তুত করে। আপনি হয়তো জানেন না, তবে এটি হঠাৎ হয়, যার মাধ্যমে তিনি বলেছেন, আমি আছি, সব ঠিক হবে। দ্বিতীয় নিশানি, দোয়া করতে মন চাই। আগে নামাজ, দোয়া সবই কষ্ট লাগতো, মন বসত না, কিন্তু এখন আপনি নিজেই দোয়া করতে চাইছেন। রাতে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে আল্লাহকে ডাকতে। এটি আপনার ইচ্ছা না, আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন। কারণ আল্লাহ যখন কিছু দিতে চান, তখন তিনি আগে বান্দার মুখে দোয়া তুলে দেন। এক সময় দোয়া করা কষ্টের মনে হতো, হঠাৎ মনে হবে মন নিজে নিজে দোয়া করতে চাইছে। রাতের অন্ধকারে কেউ না দেখে আপনি নিজেই নিজের সাথে আলাপ শুরু করবেন। হৃদয়ে বলবে, আমি চাই আল্লাহর কাছে যাই, আমি চাই আমার সব কষ্ট, সব আশা, সব কান্না আল্লাহর কাছে পৌঁছাক। এটি খবর আপনারই ইচ্ছা নয়, এটি আল্লাহ নিজেই আপনার মনকে ডাকছেন। তিনি জানেন আপনি প্রস্তুত, আপনি শূন্য, এখন আপনি খোলা মনে তার কাছে যাবার জন্য তৈরি। এই আকাঙ্ক্ষা আসে যখন আল্লাহ সিদ্ধান্ত নেন, যেই মুহূর্তে বান্দার ইবাদত ও দোয়া সবচেয়ে শক্তিশালী হবে। এটাই সেই সংকেত যা বলেছে, আজ আমি তোমার দোয়া শুনেছি, আমি তোমার পাশে আছি। তৃতীয় নিশানি, হারাম জিনিস থেকে মন সরে যাওয়া। আপনি লক্ষ্য করবেন কিছু জিনিস, কিছু মানুষ, কিছু অভ্যাস, যেগুলো একসময় আপনি খুব প্রিয় ছিলেন, হঠাৎ করে আর ভালো লাগছে না। কারণ আল্লাহ আপনার জীবন পরিষ্কার করছেন। তিনি আপনাকে সেই জায়গায় নিতে চান যেখানে আপনার দোয়া কবুল হবে। আপনি লক্ষ্য করবেন হঠাৎ এমন কিছু যা একসময় খুব প্রিয় ছিল, আজ আর ভালো লাগছে না। হয়তো পুরনো অভ্যাস, ভুল মানুষ, অকারণে ভয়, সবই যেন আপনার কাছে অপ্রিয় হয়ে গেছে। এটি কোনো কাকতালীয় পরিবর্তন নয়, এটি আল্লাহর নিখুঁত পরিকল্পনা।
তিনি আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে চাইছেন, যেখানে আপনার দোয়া পূর্ণ হবে, যেখানে আপনার ধৈর্য পুরস্কৃত হবে। আপনি হয়তো এখন বুঝতে পারেন না, কিন্তু এই ছোট্ট পরিবর্তনই শুরু। যেই জিনিসগুলো ত্যাগ হচ্ছে, সেগুলো আপনার ভবিষ্যতের সাফল্যের জন্য জায়গা তৈরি করছে। চতুর্থ আলামত, বারবার একই কথা ইঙ্গিত পাওয়া। হঠাৎ আপনি বারবার একই আয়াত শুনছেন, একই নসিহত, একই ভিডিও, একই কথা। যেদিকেই যাচ্ছেন আশার বার্তা পাচ্ছেন। এটি কাকতালীয় না, এটি আল্লাহ আপনাকে জানাচ্ছেন, হাল ছেড়ো না, আমি আছি। হঠাৎ করে আপনি দেখবেন একই বার্তা, একই আয়াত, একই ঘটনা বারবার চোখে পড়ছে। প্রতিটি বার্তা যেন আগের বার্তার পুনরাবৃত্তি, তবে হৃদয় তা ভিন্নভাবে বুঝছে। এটি কাকতালীয় না, এটি আল্লাহর পক্ষ থেকে নিখুঁত সংকেত। তিনি বারবার আপনার দিকে ইঙ্গিত পাঠাচ্ছেন, হাল ছেড়ো না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। এই বার্তাগুলো আপনার মনকে প্রস্তুত করছে, আপনার বিশ্বাসকে দৃঢ় করছে, যাতে আপনি যখন আল্লাহর প্রতিশ্রুতি দেখতে পাবেন, তখন তা পুরোপুরি গ্রহণ করতে পারবেন। পঞ্চম আলামত, পরীক্ষার চাপ হঠাৎ বেড়ে যাওয়া। অদ্ভুতভাবে সমস্যা কমার বদৌলে হয়তো আরও বেড়ে গেছে। কিন্তু জানেন, সবচেয়ে অন্ধকার সময়টা ফজরের আগের সময়। আল্লাহ বড় পুরস্কার দেওয়ার আগে বান্দার ঈমানকে সবচেয়ে উঁচু স্তরে তুলে নেন। একদিন আপনি সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন, মনে হয়েছিল সব শেষ, সব বন্ধ। তবুও হঠাৎ হৃদয়ে একটি ছোট্ট আলো জেগে উঠল, একটি ছোট্ট আশা, যা মনে করাচ্ছে সব শেষ হয়নি, কিছু আসছে। এই ছোট্ট আশা আল্লাহরই বার্তা। আপনি হয়তো জানেন না, তবে আল্লাহ নিজেই সেই আশার বীজ ধরে রেখেছেন। ভেঙে পড়া হৃদয়ে তিনি শক্তি তৈরি করেছেন। যখন আপনি ধৈর্য ধরবেন, হঠাৎ করে দেখা দিবে সেই নতুন সুযোগ, সেই নতুন সুখের আলোর ঝলক। আপনার সব কষ্ট ভুলিয়ে দিবে সেই মুহূর্ত। এই আলামতই সবচেয়ে শক্তিশালীটাই বলছে, আপনি প্রস্তুত, আমি কাজ শুরু করেছি। ভাগ্য বদলানোর শুরু হয়েছে। কাউকে না বললেও সাহায্য পাওয়া, হঠাৎ কেউ এসে সাহায্য করলো, কেউ একটা কথা বলল যেটা ঠিক আপনার দরকার ছিল। আপনি কাউকে বলেননি, তবুও সমাধানের রাস্তা খুলে গেল। এটি মানুষ না, আল্লাহ মানুষকে ব্যবহার করেছেন। ভেঙে পড়ার পর নতুন আশা। একদিন আপনি পুরো ভেঙে পড়েছিলেন, মনে হয়েছিল সবই শেষ, কিন্তু ঠিক সেই সময় হৃদয়ে ছোট্ট একটি আশা জেগে উঠল। এই আশাটাই আল্লাহরই বার্তা, শেষ না, শুরু। হয়তো আজ রাতেই আপনি জানেন না, কিন্তু আসমানে আপনার নাম কি নিয়ে আলোচনা হচ্ছে। তারা আপনার দুয়ার সাক্ষী, আপনার চোখের পানির হিসাব রাখা হয়েছে। যেই কষ্ট আপনি কাউকে বোঝাতে পারেননি, আল্লাহ তা পুরো বুঝেছেন। আপনি ভেবেছিলেন সব দরজা বন্ধ, কিন্তু আল্লাহ কখনো সব দরজা বন্ধ করেন না। তিনি শুধু সেই দরজাটা খুলে দেন যেটি আপনার জন্য সবচেয়ে ভালো। হয়তো কাল সকালে ঘুম থেকে উঠেই আপনি এমন খবর পাবেন যার জন্য এতদিন খেলেছিলেন। শুধু আরেকটু ধৈর্য ধরুন, কারণ যখন আল্লাহ দেন, তিনি অপেক্ষার প্রতিটি মুহূর্ত বুলিয়ে দেন।